আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল ভিতরে আপনাদের স্বাগত। বিকালে আপডেট নিয়ে হাজির হলাম কাজল সাত পটুয়াখালী রুটের। এখানে যতগুলো লঞ্চ দেখতে পাচ্ছেন সব পটুয়াখালী রুটের, সবগুলো প্রায় পরিপূর্ণ। তারপরও লঞ্চ ছাড়তেছে না, তো সম্ভবত 6টার পর থেকে ছাড়া শুরু করবে। এখন বাজছে হলো 5:22। তো এই লঞ্চগুলো সব পটুয়াখালীতে ছেড়ে যাবে। গলাচিপার উদ্দেশ্যে সাত্তার খান এক লঞ্চটি ছেড়ে গেছে, এখন আছে আল সাবিন সাত্তার খান। এখন থেকে লঞ্চগুলো ছাড়ার কোনো নির্দিষ্ট টাইম নেই, যে কোনো রুটে লঞ্চ হোক না কেন, কারণ লঞ্চ ভরলেই ছেড়ে যাবে। সুন্দরবন 16 লঞ্চটিকে দেখতে পাচ্ছি না, সম্ভবত ছেড়ে গেছে দিনের বেলায়। তো আগামীকাল তো তাহলে বলাই যায় যে আগামীকাল বা দিনের বেলা লঞ্চ ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে। গলাচিপার একটি লঞ্চ গেছে আল সাবিন সাত্তার খান এক, এখন প্লেস করা আছে আল সাবিন সাত্তার খান। এটা যে কোনো মুহূর্তে ছেড়ে যাবে, পরিপূর্ণ হয়ে গেছে। আজকে ছেড়ে যাবে লঞ্চটি। তো টার্মিনালে অনেক যাত্রী, তো এই যাত্রীগুলো কোন রুটে যাবে বলতে পারতেছি না। তো কুয়াকাটা 2 লঞ্চটি আজকেও যাবে। সুন্দরবন 16 তার মানে ছেড়ে গেছে আজকে সুন্দরবন 16 লঞ্চটি। সুন্দরবন 16 তো পেলে যে নাই। 4 নাম্বার থেকে 6 নাম্বার পল্টন পর্যন্ত অবস্থান করুন। ওখানে আপনাদের জন্য 5টি লঞ্চ ঘাটে পার্কিং করা রয়েছে। সুন্দরবন 15 আছে। প্রতিদিনের যাত্রীরা সুন্দরবন 16 ও নানাবিতে যাবেন। পার্বত 11 কিছুক্ষণ আগে আসছে, মানে আজকে খালি চালিয়ে আসছে। তাদের জন্য রয়েছে সুন্দরবন 12, যারা ভান্ডারিয়া যাবেন তাদের জন্য রয়েছে রাজধানী প্রাইভেট ও টিভি 12, যারা ঘুরাতে যাবেন তাদের জন্য যাত্রী দেখতে পাচ্ছেন মানিকচার ও অভিযান পাস। যে সকল যাত্রীরা সবুজ পাস ও আন্তরিক যাবেন তাদের জন্য রয়েছে সত্যবান। যে সকল যাত্রীরা ভাষান্তে যাবেন তাদের জন্য রয়েছে যাত্রীগুলো সব পটুয়াখালী রুটের। পটুয়াখালী রুটের লঞ্চগুলো সব ফুল হয়ে গেছে। এখন লঞ্চের ভিতরে গিয়ে ভিডিও করা সম্ভব না, যে কোনো সময়। 11 নম্বর পল্টন অবস্থান করুন। এখানে 4টি লঞ্চ রয়েছে। যে সকল যাত্রীরা হাতিয়ে যাবেন তারা 12 নম্বর পল্টন অবস্থান করুন, তাদের জন্য 4টি লঞ্চ রয়েছে। কারাইয়া যাত্রীরা 13 নম্বর পল্টন। তো ভান্ডারের উদ্দেশ্যে 2টি লঞ্চে যাত্রী দেখা যাচ্ছে। টাইমের আগে ছেড়ে যাবে লঞ্চগুলো। তো আজকে প্রচুর পরিমাণ যাত্রী, যেমনটা এর আগেও বলছিলাম যে সবচেয়ে বেশি যাত্রী হবে শুক্রবার দিন, কারণ বেশিরভাগ 90% এই জায়গায় বন্ধ হয়ে যাবে। তো শৌলামুলাদের উদ্দেশ্যে 2টি লঞ্চেই যাত্রী পরিপূর্ণ। অভিযান 5 ও মিতালি 4। আমতলির উদ্দেশ্যে 2টি লঞ্চ ছেড়ে গেছে আজকে, ইয়াদ 3 ও শরীয়তপুর 3। 2টি লঞ্চ ছেড়ে গেছে আজকে আমতলির উদ্দেশ্যে। ইয়াদ 7 লঞ্চটিও আজকে ছেড়ে যাবে, কারণ টাইম আছে এখনো, হয়তো সন্ধ্যার পর ছেড়ে যাবে ইয়াদ 7 লঞ্চটি। আর মিতালি 4 লঞ্চটি এক পাশ কাত হয়ে গেছে, প্যান্টার উপর উঠে। রাজহংস 10 আছে বাসন্তের উদ্দেশ্যে। পিছনে কিন্তু অনেক লঞ্চ আছে যেগুলা ঘাট ত্যাগ করলেই প্লেস করবে। তো বরগুনার উদ্দেশ্যে ছেড়ে গেছে পুবালি 1, এখন রাজারহাট বি প্লেস করা। তো গতকাল কিন্তু দুপুরে ছেড়ে যাওয়া অথই 1 লঞ্চটি চরে উঠে গেছে, কিন্তু গতকাল অনেক কুয়াশা ছিল, আজকে অনেক কুয়াশা ছিল। সকালে ভিডিও করছি তখন বুঝতে পারছি যে কি পরিমাণ কুয়াশা। তো দুপুরে কিন্তু
কর্ণফুলি 13 লঞ্চটি ছেড়ে গেছে বেতুয়ার উদ্দেশ্যে। কর্ণফুলি 12 অথবা 13, খেয়াল নেই সঠিক। তো আল-ওয়ালি 4 হাকিমুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বেতুয়ার উদ্দেশ্যে আপনি আপনাদের সোজা করে দেন। মাদারীপুর গাড়ি মানিক 4 লঞ্চটিকে ঘাটে বাতিল করার সুযোগ করে দিতে হবে। এই 3টি লঞ্চ বেতুয়া যাবে আজকে, মানে আজকে রাতের মধ্যে ছেড়ে যাবে, রাতের আগে ছেড়ে যাবে, যেহেতু যাত্রী পরিপূর্ণ, যাত্রীতে ভরপুর। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে 3টি নৌযান আছে। তো ফারহান 5 লঞ্চটি সম্ভবত ব্যাকআপ দিবে, সিঁড়ি উঠানো হচ্ছে সম্ভবত। লঞ্চটি এখন ছাড়বে না, ভালোভাবে প্লেস করলো, আরও সিঁড়ি লাগানো ভালোভাবে, সিঁড়ি বাঁকা ছিল। তো হাতিয়ার উদ্দেশ্যে 3টি নৌযান। আজকে সবচেয়ে যাত্রী ছিল চাঁদপুর ও ইলিশাট। সকালে অনেকগুলো লঞ্চ ইলিশা গেছে, যেমন এমবি বলা, কর্ণফুলি 4, কর্ণফুলি 9, তার পাশাপাশি জমজম 7, ক্রিস্টাল দোয়েল পাখি 1, দোয়েল পাখি 10, দোয়েল পাখি 8, গ্রিন লাইন 2টা গেছে, গ্রিন লাইন 2 ও 3, পুবালি 7, আর অনেক নৌযান যেগুলো নাম মুখস্থ করা সম্ভব না। অভিযান 3 লঞ্চটি এখানে প্লেস করা, রুটের নাম লেখা নেই অবশ্য, কোন জায়গায় যাবে লঞ্চটি। যাত্রীর জন্য হাঁটাই যাচ্ছে না। তো এই লঞ্চটি ছেড়ে দেবে ফারহান 4 লঞ্চটি। তো লালমোহনের 2টি নৌযান যাত্রীতে পরিপূর্ণ, তারপরে সাতটাসানা লঞ্চ। তো এইগুলো ছাড়লে অন্যগুলো প্লেস করবে লালমোহনের উদ্দেশ্যে। লঞ্চের বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং মালিক প্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করছি, আপনার লঞ্চের টপসার থেকে যাত্রী নামান, তা না হলে জমজম 7 লঞ্চটি এখনো ছাড়ে নাই, দুপুরে পেলে যাচ্ছিল জমজম 7 লঞ্চটি ইলিশা যাওয়ার জন্য। তো বোরহানুদ্দিনের উদ্দেশ্যে 2টি নৌযান, জমজম 7 কালীগঞ্জ ইলিশা যাবে। ভোলা খেয়াঘাটে যেসব নৌযানগুলো, সবগুলো নৌযান ইলিশা পর্যন্ত যাচ্ছে, কিন্তু ভোলা খেয়াঘাট পর্যন্ত যাচ্ছে না। তো কর্ণফুলি 10 লঞ্চও কালীগঞ্জ ইলিশা পর্যন্ত। জাহিদ 3-এর ট্রিপ নেওয়া, জাহিদ 3 অথবা জাহিদ 8-এর ট্রিপ নেওয়া, প্রিন্স অফ রাসেল 4, এই লঞ্চটি গোসাইরহাট যাবে। পুবালি 5 যাবে হলো খেউ করার উদ্দেশ্যে, পুবালি 6 ট্রিপ নিয়ে। অ্যাডভেঞ্চার 1 প্লেস করছে ইলিশা যাওয়ার জন্য। আপনার লঞ্চটা স্টার্টে একটু সোজা করেন এবং মানিক 4 লঞ্চটাকে গাড়ি দিয়ে শুরু করে দেন। তো আগামীকাল যাওয়ার জন্য 7G প্লেস করছে। আপনারা আপনাদের লঞ্চের চর্চা থেকে যাত্রী নামান, তা না হলে আপনারা আপনাদের লঞ্চ জায়গাকে নিয়ে যান। কোন লঞ্চের চর্চাতে যাত্রী রাখা যাবে না। যদি কোন লঞ্চের চর্চাতে যাত্রী পাওয়া যায় সেই লঞ্চের বিরুদ্ধে অ্যাডভেঞ্চার 1 সম্ভবত ইলিশার উদ্দেশ্যে প্লেস করছে। তো দেখে আসি, আসলে 4 লঞ্চটিও ইলিশা যাবে। তো অ্যাডভেঞ্চার 1 সম্ভবত আগামীকাল ছাড়তে পারে, আগামীকাল নাহলে আজকে। অ্যাডভেঞ্চারের টাইম হলো রাত 9টায়। বগদাদে 7 লঞ্চটি সকালে ছেড়ে আবার স্পেশাল ট্রিপ নিতে চলে আসছে বগদাদে 5-এর, মানে 6টা 10 মিনিটে ছাড়বে।